হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো খিচুড়ি, যেটা বাঙালির খুব প্রিয় একটি খাবার। তো কিভাবে কি করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো একটি কড়াই নেব, কড়াইটা গরম হলে ওখানে ঘি দেব। ঘি দেওয়ার পর মুগ ডাল, যেটা আমি ধুয়ে রেখেছিলাম, তো ওটা অ্যাড করব। তো এখানে আমি 250 গ্রামের মতো মুগ ডাল নিয়েছি। তো ওটা যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ ভেজে নেব, কিন্তু তখন চুলোর আঁচটা লো থাকবে। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো ওটা আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। আরেক দিকে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, চালের পরিমাণ 350 গ্রামের মতো হবে। তো এখন ওটা আমি ভালো করে পরিষ্কারভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিচ্ছি। তো ধোয়ার পরে যাতে জল না থাকে, তো সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, ঝরিয়ে রাখবো এখন, যাতে কোনো রকম জল না থাকে। এইখানে একটা কড়াই নিয়ে নিলাম এখন। তো কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি, 2 থেকে 3 চামচের মতো ঘি দিচ্ছি, ঘি অ্যাড করব। ঘি অ্যাড করার পর এইটাকে দুটোকে গরম করতে দেব কিছুটা টাইম, 3 থেকে 4 সেকেন্ডের মতো। তারপর কিছু মশলা অ্যাড করব। এইখানে আমি অ্যাড করছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা এবং এলাচ। তো তোমরা চাইলে দারচিনিও দিতে পারো, তো আমার কাছে দারচিনি তখন সেই মুহূর্তে ছিল না, তার জন্য আমি দিতে পারিনি। তো এই মশলাগুলো দিয়ে কিছুক্ষণ 2 থেকে 3 সেকেন্ড নাড়ানাড়ি করার পর এখন আমি দেব আদাটা ভালো করে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আদাটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি যে জল ঝরানো চালটা রেখেছিলাম, তো ওটা আমি অ্যাড করব। তো ওটা অ্যাড করে হালকা ভাজা ভাজা করে নিতে হবে। হালকা যখন সাদা সাদা হয়ে আসবে ততক্ষণ অবধি ভাজতে হবে, প্রায় 10 থেকে 15 সেকেন্ড, এর বেশি দরকার নেই। তো আমার ভাজা আশা করি অনেকটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি মুগ ডালটা অ্যাড করে নেব এখানে। মুগ ডালটা অ্যাড করার পর আমি এখানে দুটোকে একটু মিশিয়ে নেব। মেশানোর পর এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করব। তো যে যার ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে। তো এখন আমি এখানে যেই পরিমাণ চাল ডাল নিয়েছি তার ডবল পরিমাণ আমি জল অ্যাড করছি। তো জল অ্যাড করার পর এখন এখানে আমি লবণ ইউজ করছি স্বাদ মতো। তো তোমরা তোমাদের স্বাদ মতো লবণ ইউজ করতে পারো। তো এখন আমি ইউজ করব হলুদ, 2 চামচের মতো হলুদ ইউজ করছি। কিছুটা পরিমাণ চিনি ইউজ করছি, 1.5 থেকে 2 চামচের মতো চিনি ইউজ করলাম। তো তারপর একটু নেড়ে নেব। নাড়ার পর আমার কেন জানি না মনে হচ্ছিল তখন যে হলুদের পরিমাণটা একটু কম হয়েছে, তখন আমি 1 চামচের মতো হলুদ অ্যাড করলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি কিছুটা কাজু কিশমিশ এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো, জিরার গুঁড়ো দিচ্ছি, এটা ঢেকে দেব, ঢেকে দিয়ে লো ফ্লেম করে দেব। তো লো ফ্লেম করার পর 5 মিনিটের মতো ঢেকে দিয়েছি। তারপর এটা আমি উঠিয়ে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর দেখো অনেকটা হয়ে গেছে, প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে চালটা। তো এখন এটা একটু হালকা নেড়ে আমি এখন ঢেকে দেব আবার। তো ঢাকার পরে তোমাদের সাথে পরিবেশন করছি। আশা করি তোমরা সবাই দেখতে পেলে। তো ভালো হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল।